আর্লিং হালান্ড কিভাবে গোল মেশিনে পরিণত হয়েছেন সেটা জানলে যে কারো চোখ ছানা বড়া হবে। হালান্ড শুধু শারীরিক গঠনেই অন্যদের চেয়ে আলাদা নন, তার জীবনযাপনের ধরনও বাকি ৯৯% মানুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। গরুর হৃৎপিণ্ড ও কলিজা তার প্রধান খাবার। হালান্ড ঘুমান মুখে টেপ দিয়ে আর চোখে রঙিন চশমা রেখে। তার অন্যান্য কার্যকলাপ সম্পর্কে জানলেও মনে হবে তিনি কোনো আদি মানব। প্রথমেই নজর দেওয়া যাক তার প্রতিদিনের খাদ্যাভ্যাসে। আধুনিক যুগের ফুটবলাররা যেখানে মেপে মেপে ক্যালোরি হিসাব করে দামি সব সাপ্লিমেন্ট খান, হালান্ড সেখানে চলেন ভিন্ন উপায়ে। তার প্রতিদিনের ডায়েটের মূল উপাদান গরুর হৃৎপিণ্ড ও কলিজা। পুষ্টিবিজ্ঞানের ভাষায় এগুলো সত্যিকারের সুপারফুড। পেশি গঠনে প্রয়োজনীয় ভিটামিন বি, আয়রন ও খনিজ উপাদানে ঠাসা থাকে গরুর এই অঙ্গগুলো। পাশাপাশি হালান্ড খান ঘাস খেয়ে বড় হওয়া গরুর টমাহক স্টেক, সাওয়ারডো রুটির সঙ্গে ডিম আর খাঁটি মধু। তার খাবারের তালিকায় প্রক্রিয়াজাত কোনো উপাদানের জায়গা নেই। প্রকৃতির সবচেয়ে খাঁটি খাবারগুলোই তার শক্তির মূল উৎস। এবার আসা যাক ঘুম প্রসঙ্গে। হালান্ডের কাছে ঘুম হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঘুমকে রীতিমতো একটি বৈজ্ঞানিক প্রোটোকলে পরিণত করেছেন তিনি। রাত 10:30 বাজলেই তাকে বিছানায় যেতে হবে, এটি এক প্রকার অলিখিত নিয়ম। তবে বিছানায় যাওয়ার 3 ঘন্টা আগে থেকেই তিনি চোখে বিশেষ এক ধরনের ব্লু লাইট ব্লকিং চশমা পরে নেন। স্মার্টফোন বা টিভির নীল আলো যেন তার মস্তিষ্কের মেলাটোনিন বা ঘুমের হরমোন উৎপাদনে কোনো বাধা দিতে না পারে, সেই জন্যই এই ব্যবস্থা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তিনি ঘুমানোর সময় মুখে এক ধরনের সার্জিক্যাল টেপ লাগিয়ে নেন। এর উদ্দেশ্য হলো মুখ দিয়ে শ্বাস নেওয়া পুরোপুরি বন্ধ করে শুধু নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস ধরে রাখা। নাক দিয়ে শ্বাস নিলে শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ে। গভীর ঘুমের জন্য এটা অত্যন্ত কার্যকর। পুরো ঘুমের সময় তার হার্ট রেট এবং শরীরের তাপমাত্রা নিখুঁতভাবে মাপার জন্য হাতের আঙুলে থাকে বিশেষ অরা রিং। ক্লাব ফুটবলের জন্য হালান্ডের বেশিরভাগ সময় কাটে ম্যানচেস্টারে। ম্যানচেস্টারের আকাশ বেশিরভাগ সময়ে মেঘলা থাকে, কিন্তু হালান্ডের দিন শুরু হয় প্রকৃতির ছোঁয়া নিয়ে। তিনি ঘুম থেকে উঠেই অন্তত 10 মিনিটের জন্য বাইরে হাঁটতে বের হন। ভোরের মিষ্টি রোদ সরাসরি চোখে লাগান। এটা তার শরীরের সার্কাডিয়ান রিদম বা প্রাকৃতিক ঘড়িকে সচল রাখে। যেদিন ম্যানচেস্টারের আকাশে সূর্যের দেখা মেলে না, সেদিন তিনি রেড লাইট প্যানেলের সামনে দাঁড়ান। এই লাল আলো তার শরীরের কোষগুলোই শক্তি যোগাতে সাহায্য করে। মাত্র 90 মিনিট দৌড়ানোর পর শরীরের যে ক্ষতি হয় তা দ্রুত সারিয়ে তোলাটাই একজন অ্যাথলেটের আসল পরীক্ষা। হালান্ড সপ্তাহে 4 থেকে 5 দিন বরফ ঠান্ডা পানির বাথটাবে নামেন এবং সনায় যান। সনা এমন এক ঘর যেখানে খুব গরম ও শুষ্ক পরিবেশ তৈরি করা হয়। এটি সাধারণত কাঠের ঘর হয় এবং ভেতরের তাপমাত্রা থাকে প্রায় 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। হালান্ড এই সনায় কিছু সময় বসে ঘাম ঝরান, তারপর গোসল করেন ঠান্ডা পানি দিয়ে। এই পদ্ধতিতে তার পেশির ক্লান্তি দূর করে রক্ত চলাচল স্বাভাবিক করে। এর বাইরে তিনি প্রতিদিন নিয়ম করে 20 মিনিট হিপ ফ্লেক্সর, গ্রোইন ও হ্যামস্ট্রিং এর স্ট্রেচিং বা ফ্লেক্সিবিলিটির জন্য কাজ করেন। এমনকি হালকা অনুশীলনের সময় কড়াভাবে খেয়াল রাখেন যেন শ্বাস প্রশ্বাস শুধু নাক দিয়েই চলে। আর্লিং হালান্ডের এই রুটিন দেখলে মনে হবে তিনি যেন কোনো এক প্রাচীন ভাইকিং যোদ্ধা, যিনি ভুল করে আধুনিক যুগে চলে এসেছেন। তবে এসব অভ্যাসের কারণে তিনি এখন বিশ্বসেরা স্ট্রাইকারে পরিণত হয়েছেন।